বাচ্চা মানুষের মতো একটা যে আমার ব্যাট আমিই খেলবো, আর কেউ খেলতে পারবে না। সাকিব আল হাসান বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। আনডাউটেডলি হি ইজ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার বাংলাদেশ হ্যাভ এভার প্রডিউসড। দেয়ার ইজ নো ডিবেট। ইভেন আমিও একজন গ্রেট সাকিব ফ্যান ছিলাম। তার প্রতি আমার ভালোবাসা ছিল আকাশ সমান। সব জায়গায় সাকিবকে ডিফেন্ড করতাম, প্রশংসা করতাম। কিন্তু হঠাৎ সেই ভালোবাসাটা আকাশ থেকে পাতালে নেমে আসলো। অনেক চেষ্টা করেও সাকিবকে আমি আর ডিফেন্ড করতে পারলাম না, সাকিবকে আমি আর আইডিয়ালাইজ করতে পারলাম না। অনেক চিন্তা করলাম আসলে কেন এমনটা হচ্ছে, কেন সাকিবকে আমি আর আইডিয়ালাইজ করতে পারছি না, কেনই বা ডিফেন্ড করতে পারছি না। ভাবতে ভাবতে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের একটা ছোট্ট ক্লিপ সামনে আসলো। সাকিব আল হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশ নেভার উইটনেসড এত বড় গিফট। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন। তারপর অনেক ভাবলাম, ভাবতেই থাকলাম। ভাবতে ভাবতে এক এক করে সব কিছু স্পষ্ট হয়ে আসলো, চিন্তাগুলো এক হতে শুরু করলো। আর সে সব কিছুই এক করে আজকের এই ভিডিও। কালপ্রিট সাকিব আল হাসান। 28 সেপ্টেম্বর 2023 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগের দিন টি স্পোর্টসে সাকিব আল হাসান একটি ইন্টারভিউ দেয়। ওই ইন্টারভিউর আগ অবধি আমি সহ গোটা জাতির কাছে সাকিব আল হাসান ছিল প্রফেশনালিজমের রোল মডেল। সবাই ভাবতো সাকিব আল হাসানের একটা চ্যাম্পিয়ন মাইন্ডসেট রয়েছে, সাকিব আল হাসান হারতে জানে না। কিন্তু এই একটা ইন্টারভিউ সেই ভাবনাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগের দিন একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন টিভির সামনে এসে বলে, কিছুই না, আমি বিশ্বাস করি আমি, মুশফিক ভাই, রিয়াদ ভাই যে তিনজন আছি, এই ওয়ার্ল্ড কাপে আমাদের পাওয়ার কিছু নাই। একটু চিন্তা করেন, যার ক্যারিয়ারে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নেই, যার উপর পুরো দেশ তাকিয়ে আছে, যার উপর ডিপেন্ড করছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কতটা উজ্জ্বল হবে, সেই মানুষটা বলছে এই ওয়ার্ল্ড কাপ থেকে আমার কিছুই পাওয়ার নেই। যেখানে 36 বছর বয়সী মেসি ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হেরেও বলেছিল আমাদের উপর বিশ্বাস রাখুন। সেই বিশ্বাসে যা হয়েছিল তা আমরা সবাই জানি। চ্যাম্পিয়ন মাইন্ডসেট এটাকে বলে। আর সাকিব আল হাসান যা দেখিয়েছে তা আপাদমস্তক লুজার মাইন্ডসেট। আর এমন লুজার মাইন্ডসেট ধারণ করা কেউ কি কখনো আইডল হতে পারে? এবার আসি প্রফেশনালিজম নিয়ে। ধরেন আপনি একটা বড়সড় কোম্পানির সিনিয়র অফিসার, আপনার এক কলিগের সাথে আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। তো আপনি কি করলেন, একদিন মিডিয়ার সামনে এসে আপনার সেই কলিগের ব্যাপারে ইচ্ছা মতো সমালোচনা করলেন। পুরো দেশ আপনাদের দ্বন্দ্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেল। এখন বলুন তো, আপনার ওই কোম্পানিতে কি আর কাজ করার পরিবেশ থাকবে? থাকবে না। এবং আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনাকে ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর লাথি মেরে বের করে দিবে। কেন জানেন? কারণ আপনার এই চূড়ান্ত লেভেলের আনপ্রফেশনাল হওয়ার জন্য। প্রফেশনের জায়গা থেকে আপনি আপনার সহকর্মীর ব্যাপারে এভাবে সমালোচনা করতে পারেন না। সাকিব আল হাসান ঠিক তাই করেছে। নিজের সহকর্মীকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, সমালোচনা করেছে, তা আবার মেইন স্ট্রিম মিডিয়ার সামনে। ওয়ার্ল্ড কাপের আগের দিন সে পুরো স্কোয়াডকে মানসিকভাবে ভেঙে দিয়েছে এবং তার রেজাল্ট আমরা সবাই দেখেছি, সবাই জেনেছি। নির্মমভাবে হেরেছে বেশিরভাগ ম্যাচ, যার দায় সাকিব আল হাসানের, ক্যাপ্টেন সাকিব আল হাসানের। ক্রিকেটের প্রতি আমাদের এত ইমোশন, একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা কত বছর অপেক্ষা করি, কত রঙের স্বপ্ন বুনি। আর সাকিব আল হাসান সেই স্বপ্নকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এমন একটা মানুষকে ভালোবাসি বা কী করে, এমন একটা মানুষকে রেসপেক্ট করি বা কীভাবে? ডিসেম্বর 2023 দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন সাকিব আল হাসান। তার আগে ডিসেম্বরের শুরুর দিকে দেশটাকে পুরো বিশ্বের কাছে ডুবিয়ে মাগুরা 1 আসনের জন্য নমিনেশন পাই সাকিব আল হাসান। ছাদ খোলা গাড়ি করে বিশাল মিছিল সভা করে মাগুরায়। ফুটেজগুলো দেখলে মনে হয় সাকিব আল হাসান বিশ্বকাপ জিতেছে এবং সেই বিশ্বকাপ ট্রফি নিয়ে সে ছাদ খোলা বাসে সেলিব্রেশন করছে। কিন্তু না, তার নেতৃত্বে ওয়ার্ল্ড কাপের বেশিরভাগ ম্যাচেই বাংলাদেশ হেরেছে নিকৃষ্টভাবে। এই ঘটনার আগ অবধি সাকিব আল হাসান আমাদের কাছে ছিল অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা এক প্রতিবাদী কণ্ঠস্বর, যে কণ্ঠ অন্যায় দেখলেই জেগে উঠে স্টাম্প ভেঙে ফেলে। সোকল্ড বেয়াদব সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান জাতির ইমোশনকে পুঁজি করে যোগ দিল চোরের দলে। শুধুমাত্র যোগ দিয়েছে এমন নয়, একটি অবৈধ ইলেকশনকে বৈধতা দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছে। বাংলাদেশের প্রতিটা আসনেই যারা নৌকা টিকিট পেয়েছে তারা সবাই যেন জয়লাভ করে এবং আপনারা তাদেরকে ভোট দিবেন। এই মানুষটাকে আমরা ভাবতাম সেই মানুষটা যে মানুষটা অন্যায়ের বিরুদ্ধে কখনো কম্প্রোমাইজ করে না, জিরো টলারেন্স। আমরা ভুল ভাবতাম। সাকিব আল হাসান আসলে সবসময় স্বার্থান্বেষী একজন অনৈতিক মানুষই ছিল। সৃষ্টিকর্তা তাকে সব কিছু দিলেও নৈতিকতা দেয়নি।
দেশকে জাতিকে সে বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যেদিন সংসদ সদস্য হয়েছে সেদিন অবধিও বাংলাদেশ ক্রিকেট টিমের মেইন ম্যান সাকিব আল হাসানই ছিল। তার কাঁধে ছিল এই ক্রিকেট টিমকে আরও বহুদূর নিয়ে যাওয়ার দায়িত্ব। সেই দায়িত্বকে বুড়ো আঙুল দেখিয়ে সে দায়িত্ব নিল সংসদ সদস্য হওয়ার, দায়িত্ব নিল শোরুম উদ্বোধনের। অথচ একজন প্রফেশনাল অ্যাথলেটের সব কনসেন্ট্রেশন থাকার কথা ছিল খেলার মাঠে। তার ফেম, এম সব কিছু এই খেলার মাঠকে কেন্দ্র করে। অন্তত সারা বিশ্বে তো তাই হয়। বিরাট কোহলিরা তো আর সংসদ সদস্য হয় না, ওরা দেশের নামকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করে সংসদ সদস্য হিসেবে নয়, একজন ক্রিকেটার হয়ে। এবার বলুন, দেশকে বিট্রে করে এমন একজন ক্রিয়েটরকে আদৌ ভালোবাসা যায়? এমন নীতি বিবর্জিত মানুষকে আদৌ আইডল মানা যায়? আচ্ছা, এই সব কিছু বাদ দেন, ধরে নিলাম বাংলাদেশের ইতিহাসের গ্রেটেস্ট ক্রিকেটার হিসেবে এই সব কিছুই ক্ষমা করে দিলাম। কিন্তু এই ছবি ভুলি কি করে? আপনি ভুলতে পারবেন জানি না, তবে আমার পক্ষে এই ছবি ভোলা সম্ভব নয়। যেই মুহূর্তে আমাদের প্রিয় সাকিব আল হাসান তার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, ঠিক সেই সময় আদালত প্রাঙ্গণে 16 বছর বয়সী একটি ছেলে হেঁটে যাচ্ছিল। তার পরনে ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি। সেদিন ঢাকার রাস্তায় দেখা গেল রিকশায় ঝুলছে একটি শিক্ষার্থীর লাশ। হাসপাতালগুলো দেখলে মনে হবে নিছক গাজা উপত্যকা। একদিনেই গুলিবিদ্ধ অন্তত 1200 আন্দোলনকারীকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। মর্গে জায়গা ছিল না লাশ রাখার। এই সব কিছুর বিনিময়ে সাকিব আল হাসানের এই ফ্যানগুলো শুধুমাত্র একটা ফেসবুক স্ট্যাটাস আশা করেছিল, খুব বেশি কিছু না, শুধুমাত্র এতটুকু আশ্বস্ত করা যে আমি তোমাদের পাশে আছি। সে পাশে থাকেনি, বরং ব্যস্ত ছিল তার ফ্যামিলি নিয়ে একটি সুন্দর দিন কাটাতে। সেদিন আসলে সাকিব আল হাসানকে আমার আর মানুষ মনে হয়নি। মানুষের কোলে জন্ম নেওয়া কেউ এতটা অমানবিক, এতটা পৈশাচিক হতে পারে, এটা বোধহয় আমার ধারণা ছিল না। মানুষ বলতে আমরা যা বুঝি সাকিব আল হাসানের মাঝে তার ছিটে ফোটাও নেই। খুব দুঃখের সাথে বলতে হয়, একজন মনুষ্যত্বহীন অমানুষ তিনি। আর গ্রেটেস্ট ক্রিকেটারের দোহাই দিয়ে আমি কি একজন অমানুষের সাপোর্টার হব, একজন বিবেকহীন মস্তিষ্কের ফ্যান হব? তাই সাকিব আল হাসানের বিদায়ে আমার মনে আর সিম্পেথি জন্মায় না, আমার মনে ভালোবাসা জন্মায় না, জন্মায় এক পাহাড় সমান ঘৃণা, যেই মনে এক সময় ছিল এক পাহাড় সমান ভালোবাসা। I see trees of green, red roses too. I see them bloom for me and you, and I think to myself,